আমরা যেখানে বসবাস করি সেই পৃথিবীটা কতটা বড়? আমরা বসবাস করি সৌরজগতের তৃতীয় গ্রহ পৃথিবীতে। এটি সাইজে তেমন আহামরি বড় কিছু নয়। সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি আয়তনে পৃথিবীর চেয়ে 1300 গুণ বড়। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 148 মিলিয়ন কিলোমিটার। এই দূরত্ব থেকে পৃথিবীতে সূর্যের আলো আসতে সময় লাগে 8 মিনিট থেকে 8.5 মিনিট। সূর্য একটি মাঝারি আকারের নক্ষত্র। এর অবস্থান একটি স্পাইরাল গ্যালাক্সির অভ্যন্তরে। স্পাইরাল গ্যালাক্সিটির নাম হলো মিল্কওয়ে। এই গ্যালাক্সির ছোট একটি সরফিল বাহুর ভেতরে সূর্যের বসবাস। মিল্কওয়ের এই বাহুটির নাম ওয়ারেন সিগনাস আর্ম। এই বাহু থেকে মিল্কওয়ে গ্যালাক্সির কেন্দ্রের দূরত্ব প্রায় 26,000 আলোকবর্ষ। এই দূরত্ব থেকে সূর্য মিল্কওয়ে গ্যালাক্সির কেন্দ্রকে ঘিরে প্রদক্ষিণ করছে। মিল্কওয়ে গ্যালাক্সিতে সূর্যের মতো 100 বিলিয়ন নক্ষত্র রয়েছে। মিল্কওয়ে গ্যালাক্সির কাছাকাছি আরও 54টি গ্যালাক্সি রয়েছে। জ্যোতির্বিজ্ঞানীরা এদের নাম দিয়েছে লোকাল গ্রুপ। এর মধ্যে অ্যান্ড্রোমেডা, ছোট এবং বড় ম্যাগনেলিক ক্লাউড, ট্রায়াঙ্গুলাম ইত্যাদি ছোট বড় নানা গ্যালাক্সি। এই লোকাল গ্রুপে মিল্কওয়ের সবচেয়ে কাছের প্রতিবেশী গ্যালাক্সি হলো অ্যান্ড্রোমেডা। মিল্কওয়ে থেকে অ্যান্ড্রোমেডার দূরত্ব 2.5 মিলিয়ন আলোকবর্ষ। লোকাল গ্রুপের অবস্থান হলো আরেকটি বড় গ্যালাক্সির গ্রুপের ভেতরে। জ্যোতির্বিজ্ঞানীরা এর নাম দিয়েছে ভার্গো সুপার ক্লাস্টার। এই সুপার ক্লাস্টারের নিদেনপক্ষে 100 গ্যালাক্সি রয়েছে। মহাবিশ্বে এরকম অসংখ্য সুপার ক্লাস্টার গ্যালাক্সি রয়েছে। দৃশ্যমান মহাবিশ্বে কতগুলো গ্যালাক্সি রয়েছে সেটি এখনো নিশ্চিত করে বলা যায় না। বর্তমান সময়ে টেলিস্কোপ প্রযুক্তিতে অভাবনীয় উন্নতির ফলে জ্যোতির্বিজ্ঞানীরা প্রতি বছর নতুন নতুন গ্যালাক্সির সন্ধান পাচ্ছে। আগে ধারণা করা হতো মহাবিশ্বে 100 থেকে 200 বিলিয়ন গ্যালাক্সি রয়েছে। বর্তমান যুগের বিজ্ঞানীরা হিসেব করে বের করেছেন আমাদের চেনা মহাবিশ্বের বিস্তৃতি 93 বিলিয়ন আলোকবর্ষ। জ্যোতির্বিজ্ঞানীরা ধারণা করেছেন বিশাল মহাবিশ্বে 2 ট্রিলিয়ন গ্যালাক্সির অস্তিত্ব রয়েছে। 1 ট্রিলিয়ন মানে 1 লাখ কোটি, অর্থাৎ মহাবিশ্বে মোট গ্যালাক্সির সংখ্যা 2 এর পরে 12টা শূন্য দিলে যতটা হবে ততটা। ভাবা যায় এগুলা? কিন্তু আপনি কি জানেন আমাদের সৌরজগৎ, গ্যালাক্সি এবং পুরো মহাবিশ্বের তুলনায় পৃথিবী আসলে কতটা ক্ষুদ্র? পৃথিবীর প্রকৃত অবস্থান, সৌরজগতের আয়তন এবং গ্যালাক্সির বিশালতা। পৃথিবীর আয়তন ও বিশালতা। পৃথিবীর ব্যাস হলো 12,742 কিলোমিটার, পরিধি 40,075 কিলোমিটার, আর পৃথিবীর ভর হলো 5.97 গুণন 10 হোল 24 কেজি। পৃথিবীর আয়তন ও তুলনা। বৃহস্পতি গ্রহ পৃথিবীর চেয়ে 1300 গুণ বড়। সূর্যের মধ্যে 13 লক্ষ পৃথিবী ধরা যাবে। সূর্য বনাম সৌরজগৎ। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 15 কোটি কিলোমিটার। সৌরজগতের ব্যাস 2 আলোকবর্ষ বা 19 ট্রিলিয়ন কিলোমিটার। পৃথিবী থেকে সূর্যের আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। আমরা যদি আলোর গতিতেও চলি তাহলে পৃথিবী থেকে প্লুটোতে যেতে সময় লাগবে 5.5 ঘন্টা। আর সৌরজগৎ পার করতে 1 বছর লাগবে। সৌরজগতের সাথে মিল্কওয়ে গ্যালাক্সির তুলনা। যদি পৃথিবীকে একটি ছোট মটরশুঁটি ধরা হয় তাহলে সৌরজগৎ হবে একটি ফুটবল স্টেডিয়ামের সমান। এই বিশাল সৌরজগতও আসলে মিল্কওয়ে গ্যালাক্সির তুলনায় কিছুই না। মিল্কওয়ে গ্যালাক্সির ব্যাস 1 লক্ষ আলোকবর্ষ। সৌরজগৎ মিল্কওয়ের একটি বিন্দুমাত্র অংশ। মিল্কওয়ে গ্যালাক্সিতে নক্ষত্রের সংখ্যা 400 বিলিয়নেরও বেশি। গ্যালাক্সি ও পুরো মহাবিশ্ব। মহাবিশ্বে গ্যালাক্সির সংখ্যা 100 বিলিয়নেরও বেশি। সবচেয়ে কাছের গ্যালাক্সি হলো অ্যান্ড্রোমেডা, যা মিল্কওয়ের চেয়ে 2.5 গুণ বড়। মহাবিশ্বের পরিধি হলো 93 বিলিয়ন আলোকবর্ষ। যদি গ্যালাক্সিকে একটি বালুর কণা ধরা হয় তাহলে পুরো মহাবিশ্বের আয়তন হবে পৃথিবীর সমান। অসীম এই মহাবিশ্ব, এর প্রতিটি গ্যালাক্সি, নক্ষত্র এবং গ্রহ সবই মহান আল্লাহর অসীম ক্ষমতার নিদর্শন। মানুষ যতই বিজ্ঞান দিয়ে বিশ্লেষণ করুক, আল্লাহর সৃষ্টি যে কত বিস্ময়কর তার পুরো রহস্য উন্মোচন করা কখনোই সম্ভব নয়। এই বিশাল মহাবিশ্বের প্রতিটি কণা আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহ সর্বশক্তিমান, সর্বজ্ঞানী। এই ভিডিওটা পর্যন্তই। দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।